পাটনা এবার কার? রায় দেওয়া শুরু করলো বিহার। বুধবার একদিকে ভোট আর একদিকে ভোটের প্রচার। ফের সম্মুখ সমরে মোদি রাহুল। সীতার রাজ্যে ভোট, ভোটের বিহারে মোদির মুখে রাম नाम। अयोध्या में भव्य राम मंदिर का निर्माण शुरू हो गया। वो सियासी लोग जो बार बार हमें तारीख पूछा करते थे, अब वो भी तालियां बजा रहे हैं। भाजपा की पहचान है, जो कहते हैं वो करके दिखाते हैं। পাল্টা বিরোধীদের দাবি, মোদির এই মন্তব্যে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারেরই অস্বস্তিতে পড়ার কথা। কারণ গতবার লালু ও কংগ্রেসের সঙ্গে মহাজোট বেঁধে মোদির বিজেপির বিরুদ্ধে লড়েছিলেন নীতিশ। তখন তিনি কটাক্ষের সুরে বলেছিলেন, বিজেপি আরএসএস বলে রামলালা আমরা আসছি, মন্দির ওখানেই বানাচ্ছি, কিন্তু তারিখ বলছি না। এবার অবশ্য অন্য সমীকরণ, মোদি নীতিশ জোট বেঁধে লড়ছেন। মোদির তাই দাবি, নীতিশই বিহারের ভাবি মুখ্যমন্ত্রী। মোদির নিশানায় লালুর ছেলে। অস্ত্র 15 বছর আগে লালু জমানায় জঙ্গল রাজের অভিযোগ। जंगल राज के युवराज पुराना ट्रैक रिकॉर्ड के आधार पर और क्या अपेक्षा कर सकती है? पैसा हजम, परियोजना खत्म। बिहार के लोग ये ठान चुके हैं, बिहार में जंगल राज लाने वाली ताकतों को फिर परास्त करेंगे। পাল্টা বিরোধীদের বক্তব্য, গত 15 বছর ধরে তো বিহারে নীতিশের সরকার। এই 15 বছরে কত চাকরি হয়েছে, গরিবী কতটা মিটেছে, এর জবাব কেন দিচ্ছেন না নরেন্দ্র মোদী? 15 साल तक इसी सरकार ने नौजवानों को बेरोजगार रखा, किसान को बदहाल किया, एक कारखाना नहीं लगा, गरीबी नहीं मिटी, शिक्षा चिकित्सा सब चौपट हो गया। बिहार में आपको रोजगार नहीं मिल सकता। कमी आपके चीफ मिनिस्टर में है, कमी आपके प्रधानमंत्री में है। বিহারে এবার 3 দফার ভোট। করোনাকালে প্রথম ভোট, গণনা 10ই নভেম্বর। এদিন প্রথম দফার ভোট হয় 71টি কেন্দ্রে। এই কেন্দ্রগুলিতে ভোটার 2 কোটিরও বেশি। নিউজ 18 বাংলা। এবার নজর বাংলার দিকে। পুলিশ ও প্রশাসনের মদতে বাংলায় বিরোধীদের খুন করা হচ্ছে। নিউজ 18 কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অভিযোগ সর্বভারতীয় বিজেপি সভাপতির। জেপি নাড্ডার অভিযোগের প্রেক্ষিতে পাল্টা তৃণমূল। पुलिस एडमिनिस्ट्रेड किलिंग्स, यानी पुलिस के द्वारा इसमें सपोर्ट होना और स्टेट का सपोर्ट होना और पॉलिटिकल दृष्टि से लोगों को उनका जीवन लीला समाप्त करना, ये वहाँ का ऑर्डर ऑफ द डे हो गया है। ये सब लोग जानते हैं, लेकिन भारतीय जनता पार्टी का कार्यकर्ता फिर भी तैयार बैठा है। और मैं ये भी जानना चाहता हूँ कि इसके बारे में हमारे जो नेता बड़े दौड़े होते हैं कई कई जगहों पर, दिन रात सब लोग, भाई बहन लोग सब लोग चले होते हैं, वो कभी बंगाल की चर्चा नहीं करते, वो कभी इन चीज़ों की चर्चा नहीं करते। तो यह भी बताता है कि किस तरीके से उनके देखने का नजरिया है। दे आर नॉट इंटरेस्टेड इन पॉलिटिकल इश्यूज, दे आर इंटरेस्टेड इन देयर पॉलिटिकल सेटलमेंट्स। উনি কিছু 100 জনের তর্পণ করেননি, ওরা ওই মাঝে মাঝে বলে যে ঘাটে এসে তর্পণ করলাম, এগুলো রিলিজিয়াস সিম্বল। পলিটিক্যাল কিলিং ওকে বলতে হবে লিস্ট দিয়ে যে কারা কারা পলিটিক্যাল ক্ল্যাশে মারা গিয়েছে বা কেউ পুলিশের গুলিতে মারা গিয়েছে কিনা, সেই লিস্ট কি ওরা দেখিয়েছেন? যে পুলিশের গুলিতে একটা মারা গিয়েছে, বিজেপির সাথে তৃণমূলের পলিটিক্যাল ক্লাসে লোক মারা গিয়েছে, সেই লিস্টটা নাড্ডা সাহেব এসব ভাষণ না দিয়ে সেই লিস্টটা রিলিজ করুন, আমরা একটা একটা করে জবাব দেব। 21-এর ভোটের আগে বাংলায় কি রাষ্ট্রপতি শাসন? অমিত শাহের স্টাইলে জবাব জেপি নাড্ডার। সিদ্ধান্ত রাজ্যপাল রাষ্ট্রপতির ওপর, মনে করালেন সর্বভারতীয় বিজেপি সভাপতি। আর বিজেপি সভাপতিকে কটাক্ষ তৃণমূলের। हम डेमोक्रेसी में विश्वास करते हैं और डेमोक्रेसी में हम चाहते हैं कि उनकी सरकार चले। पॉलिटिकली हम वी विल बीट आउट, लेकिन ये विषय, इसका कॉल लेने का काम वहाँ के गवर्नर का हो सकता है, बाकी लोगों का हो सकता है। हम डेमोक्रेटिकली लड़ेंगे। बचौर बीजेपी अध्यक्ष हम डेमोक्रेटिकली लड़ेंगे।
प्रजातंत्र तरीके से लड़ी। নাড্ডাজি লোকতন্ত্র বিশ্বাস দেখে আমরা আশ্বস্ত। কিছুদিন আগে অমিত শাহ বলেছেন যে তিনি রাষ্ট্রপতি শাসনের কথা বলতে চান না। দিলীপ ঘোষ আমি একটু আগে শুনলাম বলছেন যে উনি রাষ্ট্রপতি শাসনের পক্ষে ছিলেন না। তা ভালো, বিজেপির মধ্যে কিছু লোক যদি গণতন্ত্রবাদী হয় সেটা ভালো। আবার কৈলাস বিজয়বর্গীয়ার মতো লোক আছেন উল্টো পাল্টা বলেন রাষ্ট্রপতি শাসন চান। বিজেপি তাহলে দুটো ওয়েভলেন্থে খেলছে, আর কি বলবো। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে যখন বিজেপির সর্বভারতীয় সভাপতি প্রশ্ন তুলছে, ঠিক সেই সময় বাগনানে গুলিবিদ্ধ বিজেপি নেতার মৃত্যু হল এনআরএসে। তারপরেই রাজনীতি তপ্ত। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ করা হচ্ছে। বৃহস্পতিবার বাগনান বন্ধের ডাকও দিয়েছে বিজেপি, যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। উৎসবের মৌসুমে উত্তাপ। হাওড়ার বিজেপি নেতার মৃত্যুর জল গড়ালো কলকাতায়। অষ্টমীর রাতে বাগনানের 5 নম্বর মণ্ডলের সহসভাপতি গুলিবিদ্ধ হন। কিঙ্কর মাঝিকে ভর্তি করা হয় এনআরএস হাসপাতালে। বুধবার দুপুরে তার মৃত্যু হয়। তারপরেই বাগনানে হুলস্থুল। বেনাপোল রোডে আগুন জ্বালিয়ে গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু হলে পুলিশ লাঠিচার্জ করে। এরপর বাগনান ও উলুবেড়িয়া জাতীয় সড়কে অবরোধ শুরু হয়। বাগনান শহরে মিছিল বের করেন বিজেপি কর্মীরা। নিহতের পরিবার ও বিজেপির দাবি, শনিবার তৃণমূলের মদতে হামলা চালিয়েছিল স্থানীয় দুষ্কৃতী পরিতোষ মাঝি ও তার দলবল। বাড়ির কাছে কিঙ্কর যখন আড্ডা মারছিলেন তখন একটি বাইকে 3 দুষ্কৃতী এসে হামলা চালায়। শনিবার রাত্রিরে গুলিটা করেছে। তারপরে সিভিক পুলিশকে বসিয়ে রেখে ওনারা কি কাজ করছিলেন আমি নিজেও জানি না। আমি আমার বাবার খুনির শাস্তি চাই। পুজোর মরশুমে রাজনৈতিক হিংসার অভিযোগ। টার্গেট বাংলায় নেতার মৃত্যু আজ জিয়ে রাখতে চায় বিজেপি। এনআরএস হাসপাতালে যান সায়ন্তন বসু সহ বিজেপি নেতারা। বৃহস্পতিবার বাগনান বন্ধ। সিরিয়াস ল অ্যান্ড অর্ডার ক্রাইসিস তো আছে, মানে এটা কোনো সন্দেহ নেই। চিন্তিত বিষয়টা নিয়ে। ইটস আ ফিফথ কেস ফর ইম্পোজিশন অফ প্রেসিডেন্টস রুল ইন বেঙ্গল। কিঙ্কর মাঝির উপর হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ভারতীয় জনতা পার্টি তার বডি, কিঙ্কর মাঝির বডি নিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে। এর মধ্যে কোনো রাজনীতির গন্ধ নেই। এটা সম্পূর্ণ জমি সংক্রান্ত বিবাদ। অষ্টমীর রাতে হামলার পরেও দুষ্কৃতীরা খুলে আম ঘুরে বেড়াচ্ছে। পুলিশ হাত গুটিয়ে রয়েছে, দাবি বিজেপি। বাগনান থমথম করছে। অভিযুক্তর বাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। নিউজ 18 বাংলা। ময়না তদন্ত নিয়ে আইনি জটিলতা। 2 সপ্তাহ ধরে মর্গে পড়ে বিজেপি কর্মী মদন ঘুরুইয়ের মৃতদেহ। গত 20 অক্টোবর দ্বিতীয়বার ময়না তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। 8 দিন পরও সেই নির্দেশ কার্যকর হয়নি। কুড়ি তারিখ স্পষ্ট নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। নির্দেশ, গাইডলাইন মেনে পটাশপুরের নিহত বিজেপি কর্মীর দ্বিতীয়বার ময়না তদন্ত করতে হবে। সেই নির্দেশের পর বেশ কয়েকদিন কেটেছে, কিন্তু ময়না তদন্ত হয়নি। কবে হবে তাও স্পষ্ট নয়। 13 অক্টোবর পুলিশি হেফাজতে বিজেপি কর্মী মদন ঘড়ুইয়ের মৃত্যু হয় বলে অভিযোগ। বিজেপি কর্মীর মৃত্যুর পর ময়নাতদন্ত হলেও সন্তুষ্ট হয়নি পরিবার। আদালতের নজরদারিতে দ্বিতীয় ময়নাতদন্তের দাবিতে হাইকোর্টে মামলা হয়। সেই থেকেই মর্গে রয়েছে দেহ। মরদেহ হাতে না পাওয়ায় দেহ সৎকারও করা যায়নি। ময়নাতদন্ত করে দেহ ফেরতের দাবিতে বুধবার বিক্ষোভ দেখালো নিহত বিজেপি কর্মীর পরিবার। আমার ছেলেকে যারা নিয়ে গিয়ে মেরে দিয়েছে তাদের শাস্তি চাইছে। সুস্থ ছেলে তাকে ধরে নিয়ে গেছে, নিয়ে গিয়ে পিটিয়ে মেরে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, পুলিশ তুলে নিয়ে এসে পিটিয়ে মেরে দিয়েছে। মানে পুরো শত্রুতা থেকেই, মানে ওর কি বিজেপি করতে এই জন্যই মারা হলো? আমার স্বামী বিজেপি করতে। সেকেন্ড টাইম মহামান্য আদালত বলেছে পোস্টমর্টম করার কথা। আজকে 16 দিন হয়ে গেল। এরপরে তো পোস্টমর্টম করেও কোনো লাভ হবে না। তাহলে রাজ্য সরকার এটা কেন পোস্টমর্টম করতে এত ভয় পাচ্ছেন কেন? আর যেখানে মহামান্য আদালত অর্ডার দিচ্ছেন সেটা অবজ্ঞা করার মতো সাহস এই সরকারের আসে কোথা থেকে? পরিবারের দাবি মেনে দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেয় হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। সেই রায় চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য প্রশাসন। শুরু হয় নতুন আইনি টানাপোড়েন। দ্বিতীয় ময়নাতদন্ত নিয়ে কোনো নির্দেশ দেয়নি ডিভিশন বেঞ্চ। সিঙ্গেল বেঞ্চেই মামলা ফেরানো হয়। 20 অক্টোবর সিঙ্গেল বেঞ্চে ফের শুনানি। দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ বহাল রাখে সিঙ্গেল বেঞ্চ। 3 চিকিৎসক ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্তের নির্দেশ। সেই নির্দেশের পর বেশ কয়েকদিন কেটে গেলেও দ্বিতীয় ময়নাতদন্ত হয়নি। সূত্রের খবর,
হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ফের ডিভিশন বেঞ্চে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে রাজ্য প্রশাসন। 5ই নভেম্বর রাজ্যের তরফে আবেদন দায়ের হতে পারে, তাই কবে ময়নাতদন্ত হবে তা রীতিমতো অনিশ্চিত। এতদিন পর দ্বিতীয় ময়নাতদন্ত যদি হয়ও তাতে আদৌ কোনো লাভ হবে কি সে প্রশ্নও উঠছে। বিসর্জনের দিন সকালে সল্টলেকে এফটি ব্লকে পুজো মণ্ডপে আগুনে পুড়ে ছাই পুরো মণ্ডপ, দুর্গা প্রতিমাও। দমকলের 4টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কি থেকে আগুন তা স্পষ্ট নয়। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক দল। এদিনই সন্ধ্যায় বিসর্জনের কথা, তার আগেই দুর্ঘটনা। বুধবার ভোর 6টা 20 কয়েকজন দর্শনার্থী সবে এফডি ব্লক সর্বজনীনের মণ্ডপে ঠাকুর দেখে বেরিয়েছেন। হঠাৎই নিরাপত্তারক্ষীর নজরে আসে আগুন জ্বলছে। নিমেষে সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা মণ্ডপে। মূল মণ্ডপকে বাঁচানো যায়নি, খুব তৎপরতার সঙ্গে দমকল কর্মীরা চলে এসেছেন এবং তারা বাকি মণ্ডপ, সেই মণ্ডপের যে অংশ সেটাকে বাঁচানো গেছে। এই মুহূর্তে দমকল কর্মীরা কুলিং এর কাজ করছেন। 36তম বছরে এফডি ব্লকের এবারের থিম ছিল জঙ্গল বুক। মাঠ জুড়ে জঙ্গল, ফাইবারের তৈরি নানান পশু পাখি, মোগলি, বাগিরা, ভালু আর শের খান। আগুনে মূল মণ্ডপ পুড়ে গেলেও বাইরের সজ্জায় এর আঁচ পড়েনি। এইরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটার পর খুবই দুঃখ পেলাম। একটা সৃষ্টি এইভাবে শেষ হয়ে গেল। তবে মায়ের একটা কৃপা যে কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়নি, এটাই রক্ষা। সিগারেট নাকি শর্ট সার্কিট নাকি কোনো অন্তর্ঘাত, কি করে আগুন লাগলো তা নিয়ে ধন্দে দমকল থেকে পুলিশ। যদি এখানে সিসিটিভি ক্যামেরা ছিল, আমরা দেখছি সেগুলো, আর আমাদের ফরেন্সিক করানোর জন্য পুলিশকে বলা হয়েছে। এফএনসিটা হলে বোঝা যেতে পারে কি থেকে আগুনটা লাগতে পারে। মণ্ডপ সজ্জার ফাইবার বা প্লাইয়ে অগ্নি নিরোধক কেমিক্যাল ব্যবহার করা হয়েছিল বলে দাবি উদ্যোক্তাদের। তাহলে কি করে এত দ্রুত আগুন ছড়িয়ে পড়ল? ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে